রমজান মাসের তারাবি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, যেটাকে কিয়ামুল লাইল তারাবি বলতে পারে, তো তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এটা কিসের সাথে? ঈমানের সাথে এবং পুণ্যের আশায়। তো এটা একটা নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার মাধ্যম। তো আমরা কি সেই রকম ভাবে এই রমজান মাসে তারাবি আদায় করি? পুরো পুণ্যের আশায়, সন্তুষ্ট চিত্তে, সেটাকে সাদরে গ্রহণ করে ধীর স্থির ভাবে যদি আমরা এটা করি তাহলে এই ফজিলত হকদার হব, আর যদি না করি তাহলে এই ফজিলত পাবো না। এই জন্য বারবার মানুষকে এটাই আমরা বলি যে একটা মাস আমাদেরকে পুরো 12 মাস তারাবি করতে হবে না। একটা মাস, এই মাসে আমরা বিশেষভাবে একটু কষ্ট করে ধীর স্থির ভাবে তারাবি সালাত পড়ার চেষ্টা করব। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতটা আমাদেরকে বলেছেন, সেই ফজিলতের আমরা হকদার হব। যে কোনো ব্যক্তি যদি এক মাস লাগাতার ভাবে তারাবির সালাত আদায় করে, পুণ্যের আশায়, নেকির আশায়, ঈমান রেখে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। এটা একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হচ্ছে, অন্য মাধ্যম হচ্ছে যে সামনে আসছে লাইলাতুল কদর, যেটা হয়তো মূল আলোচক আলোচনা করবেন। তো সেটা একটা নিজের গুনাহকে ক্ষমা করিয়ে দেওয়ার একটা অন্যতম মাধ্যম। কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে সঠিকভাবে, তাহলে পূর্বের তার সমস্ত গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবে। অনুরূপ ভাবে আরেকটি সুযোগ থাকছে এই মাসে, যে আমরা অন্যদেরকে ইফতার করাতে পারি। অন্যদেরকে ইফতার করাতে পারি। জরুরি নয় যে আপনি ইফতার করাবেন খুব বড় সড়ো ব্যবস্থা করে, তা নয়। আপনার যতটুকু সাধ্য আছে, কাউকে যদি আপনি একটা খেজুর দিয়ে ইফতার করান, তাহলে তার নেকি আছে যে যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, সে রোজা রেখে যতটা নেকি পাবে, ঠিক অতটাই নেকি তাকে দেওয়া হবে যে ইফতার করান। তার নেকি থেকে কেটে দেওয়া হবে এরকম বিষয় না। তাহলে চিন্তা করুন, এইভাবে অনেকগুলি মাধ্যম রয়েছে। তারপরে আরেকটি মাধ্যম রয়েছে যে আমরা নামাজে নিয়মিতভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করি, তো শেষে কি বলি? আমিন। শেষে আমিন বলি। এই শেষে আমিন বলার এর ফজিলত আমাদের জানা থাকলে সে আমলটা আমরা আরো আগ্রহের সাথে করতাম, কিন্তু আমরা জানি না, অথবা জানলেও আমাদের স্মরণে থাকে না। সেটা কি? হাদিসে রয়েছে যে যার আমিন বলা ফারিস্তাদের আমিনের সাথে খাপ খেয়ে যাবে, তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এটাও একটা উপায়, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে দেওয়ার এটাও একটা উপায়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাসকে পেল, পাওয়ার পরেও আল্লাহর ইবাদত করে, তার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়ে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সে জাহান্নামে যাক, সে ধ্বংস হোক, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। তাহলে আমাদেরকে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে যে আমরা কি সত্যি নিজের গুনাহকে ক্ষমা করিয়ে দিতে পেরেছি। আমরা কি সেই রাত্রের তৃতীয়াংশে উঠে আল্লাহকে বলতে পেরেছি, হে আল্লাহ, আমরা গুনাহগার,
আমরা পাপী, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই জন্য রাত্রে আমরা সেই হাদিসটি সকলেই জানি, কিন্তু জানলেও আমরা না জানার ভান করি, আমল করি না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রের তৃতীয়াংশে, শেষ রাত্রে আসমানি দুনিয়ায় চলে আসেন, যেটা আমরা আসমানকে দেখতে পাই, সেই আসমান আসেন, অবতরণ করেন আল্লাহ তাআলা, আর বলেন হাল হাল মিন মুস্তাগফির আস্তাগফির লাহু, যে আছে কোনো আমার বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। হাল মিন সাইল আস্তাজিবু লাহু ইয়া ফাউতিহি, যে আছে কোনো প্রশ্নকারী আমার কাছে যে চাইবে আমি তাকে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে আওয়াজ দেন, ডাক দেন বান্দাদেরকে। কিন্তু আমরা হতভাগা যে সেই ডাকে সাড়া দিই না, ডাকি না। সেই সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছেন এর উপরে। আর এই হাদিসের উপরে আমল করার সবচেয়ে বড় সুযোগ আমরা রমজান মাসে পাই। প্রায় আমরা জেগে যাই, কিন্তু একটু কষ্ট করে মা ও বোনরা যখন রান্না করার জন্য উঠে, সেই সময় যদি আমরা উঠে যাই, আর ওই সময় আমরা উজু করে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে সেই সময় দোয়া করি, কান্না করি, এই যে আমরা এখন জটিল অবস্থায় রয়েছে, অনেক জটিল অবস্থায়। আর্থিক দিক দিয়ে আমাদের ভারতবর্ষে মুসলিমদের সাথে যা ব্যবহার হচ্ছে, এসআইয়ের নামে বিভিন্নমুখী বিপদ, জটিলতা। আমরা পার্থিব জীবনে কি কি উপায়, এই নিয়ে খুব গবেষণা করি, চিন্তা করি যে কি থেকে কি করলে আমরা সমাধান পাব। কিন্তু আদৌ আমরা ভাবি না যে শরীয়তের সমাধান কি, শরীয়তে ইসলামিয়তের সমাধান কি দিয়েছে। আচ্ছা, এত জটিলতার মধ্যে আমরা রয়েছি, কখনো কি আমরা মানুষের চলাফেরা এটা উপলব্ধি করতে পেরেছি? না, পারিনি। মুসলিম জাতি খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। কিন্তু যদি এটা আমরা উপলব্ধি করতাম, শরীয়তের জ্ঞান রাখতাম, তা আজকে মসজিদ পরিপূর্ণ হতো, আমরা আজকে মসজিদমুখী হতাম, আল্লাহকে ডাকতাম, আল্লাহকে স্মরণ করতাম। কিন্তু না, আমরা বুঝি না, আমরা চিৎকার করি শুধু। তারাবির অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যায়, যে তারাবি যেটা গুরুত্বপূর্ণ ফজিলতের একটা ইবাদত, যেটা সবসময় আসে না। প্রায় জায়গায় যেখানে 10 কাতার হতো সেখানে 3 কাতার, সেখানে 2.5 কাতার কমে গিয়েছে। একটু লম্বা হলে তখন সেখানে অনেক রকম সমালোচনা। আসলে জানেন, আমরা অনেক গুনাহগার হয়ে গেছি, অনেক পাপী হয়ে গেছি, ফলে সৎ কাজে আমাদের মন বসে না, সৎ কাজে আমরা ধাবিত হই না। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনার কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করে যে আমি ইচ্ছা করছি, চেষ্টা করছি যে তাহাজ্জুদের নামাজ পড়ব। কিসের নামাজ পড়ব? তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু পারি না, বারবার চেষ্টা করি, পারি না। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ অনেক বিচক্ষণ ছিলেন, ওলি ছিলেন, মুত্তাকি পরহেজগার ছিলেন, প্রখ্যাত একজন তাবেঈ ছিলেন। তিনি বিষয়টি বুঝে বললেন যে কাইয়াদাতকা যুনুবুকা, যে তোমাকে তোমার গুনাহ, তোমার পাপ তোমাকে আটকে রেখেছে, বন্দী করে রেখেছে। তুমি এতটা পাপ করছো, এতটা গুনাহ করছো যে তুমি সৎ কাজের তৌফিক পাচ্ছ। আজকে সেটাই, আজকে দেখুন আমাদের সমাজের অবস্থা, দেখুন পরিবেশ, দেখুন রমজান মাস, আমরা
যেটা সচরাচর আমল, সে আমল ছাড়া কি আমল করছি? নিজের দিকে তাকা, নিজেকে প্রশ্ন করুন। আমাদের সমাজে কতটা কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে? আমাদের সমাজে মসজিদ কতক্ষণ আবাদ থাকছে 5 ওয়াক্তের নামাজ ছাড়া? আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি যে শুধু ওই ফজরের পরে মোটামুটি 10টা থেকে নিয়ে 11টা, এই 1 ঘন্টা খালি দেখতাম। বাকি সব সময় মসজিদে 50 থেকে 60টা লোক আছে। কে কোরআন তেলাওয়াত করছে, কে নফল সালাত আদায় করছে। ফজরের নামাজ পড়ে তো আমরা এমন ভাবে মসজিদ থেকে বের হই যেমন হচ্ছে আমরা অনেক ইবাদত করে নিয়েছি। আমি বলছি না যে অনেক গুনহার কাজ করছি, এটা বলছি না, কিন্তু আমরা তো অনেক গুনাহ করি, পাপ করি, ফলে ওই পরিমাণ নেকিরও প্রয়োজন আছে, সৎ কাজের প্রয়োজন আছে। ফজরের পরে যে একটি নামাজ রয়েছে সালাতুদ দুহা, চাষতের নামাজ অনেকেই বলে, অনেকেই ইশরাকের নামাজ বলে, একই নামাজ। যেটা নামাজ ফজরের জামাত হবে, জামাতে নামাজ পড়বেন, তারপরে সূর্য ওঠা পর্যন্ত আপনি সেই একই জায়গায় বসে আল্লাহর জিকির করবেন। যে কোনো কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, এক কথায় ইবাদতে আপনি কাটাবেন। তারপরে সূর্য যখন উঠে যাবে, প্রায় এখন 5:56-57 এরকম আছে, তার 10 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই সুন্নাতটি তো আমাদের এলাকায় বিলুপ্ত, আমলই হয় না, কেউ আমল করে না। বড় দুঃখের সাথে বলতে হয়, কিছু কিছু সুন্নাহ একদম উঠে গিয়েছে। এই সুন্নাহগুলোকে জীবিত করার প্রয়োজন আছে। আমরা নিচে আমল করি, সর্বোপরি ভাবতে হবে যে আমার নেকির প্রয়োজন আছে। কেউ আমল করছে না বলে কেউ পড়েন, আর কি করে করবো? অবশ্যই এখানে আপনার ধৈর্য লাগবে। আপনি অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর মনে রাখবেন, যে সময় মানুষ উদাসীন থাকবে, যে সময় মানুষ শরীয়ত থেকে দূরে থাকবে, যে সময় মানুষ একদম শরীয়তকে উপেক্ষা করবে, ওই সময় যদি আপনি শরীয়তের উপরে অনড় থাকেন, ওই সময় যদি আপনি শরীয়তের উপরে সাব্যস্ত থাকেন, আপনি জিহাদ সমতুল্য কাজ করছেন, আপনি হিজরতের মতো কাজ করছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল ইবাদাতু ফিল হারাজি কা হিজরাতি ইলাইয়া, যে ফিতনার সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার সমতুল্য নাকি। এজন্য আমি বিশেষ করে যুব সমাজকে লক্ষ্য করে বলি যে যুবক, তোমার জন্য এই সময় ইবাদত করা বড় জিহাদ সমতুল্য, হিজরত সমতুল্য নাকি। এই জন্য নিজের জৈবনটা যত বেশি পারা যায় আল্লাহর ইবাদতে কাটাতে হয়। মানুষের জীবন ক্ষণস্থায়ী জীবন, এই আছি, কখন শোনা যাবে নেই। ইফতারের সময় দেখুন, মুহূর্ত দেখুন, ইফতারের সময় ইফতারের সামগ্রী নিয়ে আপনারা বসবেন, সেই সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, দোয়া করবেন। কিন্তু এখন কি হচ্ছে, বিভিন্ন রকমের গল্প হয়, গুজব হয়, আর এইভাবে আমরা সময়টা কাটিয়ে দিই, যেটা একটা গুরুত্বপূর্ণ সময়। হাদিসের মধ্যে 2টি খুশির আনন্দের মুহূর্ত বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইফতারের সময়। অনেক সময় ইফতারের আয়োজন করা হয়, এখন ফের আবার শুনছি অনেক যুবক এর সাথে জড়িয়ে আছে, এই জন্য কথাটা বলছি। মাডাঙে যায় ইফতার করতে, মাডাঙে যায় আর ওখানে সেলফি তুলে ভিডিও বানায়, আর সেটা সোশ্যাল মিডিয়া চালায়। বড় ফিতনা, এটা একটা ফিতনা। কেন যাবেন? যদি সেখানে আপনি গিয়ে ইফতার করলেন, সেলফি করছেন, ভিডিও করছেন, আর সেটা পোস্ট করছেন, আপনার ইবাদতের মধ্যে যে ইখলাস, সেটা কোথায় গেল? যেখানে যে কাজ করলে ইখলাসে ব্যাঘাত ঘটার, বিঘ্নতা ঘটার আশঙ্কা থাকে, সেটা থেকে তো দূর থাকতে হবে। আর আপনি সেই কাজ করছেন যেখানে ইখলাস আমাদের সহজেই চলে যাবে। তো যাই হোক, এজন্য বলবো যে বাকি 19টা রোজা, 19টা এখনো পূর্ণ হয়নি,
যা আমরা সময় ব্যয়গত করে দিয়েছি, সেটা তার ফিরিয়ে আনতে পারবো না। বাকি যে সামনে আমরা সময়টুকু পাবো, এটাকে আমরা খুব কাজে লাগাবো।